This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসবাকাণ্ডকে সামনে রেখে 9 আগস্ট তিলোত্তমার বাবা মাকে নবান্ন অভিযানের ডাক দেওয়ার আর্জি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পতাকা ছাড়া মিছিল। তিলোত্তমার বাবা মা রাজি হলে নিজে 50,000 লোক জড়ো করার দাবি শুভেন্দু। 4 বা 5 আগস্ট তিলোত্তমার বাবা মায়ের কাছে যাবেন শুভেন্দু। অভিযান ম্যাসিভ হবে, আমরা কোর্টের পারমিশন চাইব। আর 9 আগস্ট নিয়ে আমি 4-5 তারিখের মধ্যেই অভয়ার বাড়িতে যাচ্ছি। ওনার বাবাকে বলবো কল দিতে। উনি যদি মনে করেন কল দেন, আমি নিজেও থাকবো, পতাকা ছাড়াই থাকবো এবং আমি মিনিমাম 50,000 লোককে অ্যাসেম্বল করব। আমার পার্টিও আমাকে সাপোর্ট করবে, আমি বিশ্বাস করি। 9 আগস্ট অভয়ার রেপ মার্ডারের 1 বছর পূর্তি। অভয়ার বাবা মা একবার আপনি জানেন কিছুদিন আগে উনি বলেছিলেন পরিষ্কারভাবে আমি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইতে গেলে নবান্ন যেতে হবে। সেই দিনটা হচ্ছে অভয়ার রেপ মার্ডারের 1 বছর পূর্তিতে। কলটা তার বাবা দিক, অ্যাপলিটিক্যাল হবে, আমরা সবাই থাকবো, অর্গানাইজ করব। এবার বেলডাঙ্গা ভারত সেবাশ্রমের কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। 2013 সালে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ কার্তিক মহারাজের বিরুদ্ধে। মুর্শিদাবাদের নবগ্রাম থানায় অভিযোগ দায়ের এক মহিলার। জোর করে গর্ভপাতের অভিযোগ কার্তিক মহারাজের বিরুদ্ধে। তার বিরুদ্ধে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা হয়েছে, কিন্তু সত্যেরই জয় হবে, প্রতিক্রিয়া কার্তিক মহারাজের। তৃণমূল আইনি সাহায্য করছে বলে দাবি করেছেন অভিযোগকারিনী। আপনাকে সহযোগিতা করছে অভিযোগ করার জন্য। হ্যাঁ, একদম। এবং পুলিশের সহযোগিতাও আমি পাশে ওনাদের হেল্প পাচ্ছি। তৃণমূলের লোকজনই সহযোগিতা। হ্যাঁ, পরশুদিন থেকে হুট করে কলকাতা থেকে গাড়ি এলো এবং এসব ব্যাপারগুলো হুট করে হয়ে গেল। মানে এত তাড়াতাড়ি হবে আমি বুঝতেই পারিনি। আমার কাছে যা কিছু ছিল সব ওনাদের হাতে তুলে দিয়েছি। যা কিছু আছে ওই আইপ্যাক মেইনটেইন করছে। প্রশাসনকে সব দিয়ে দিয়েছি, এবার যা করার ওনারাই করবেন। যা কিছু করছে ওই আইপ্যাক মেইনটেইন করছে, তাই তো? থানা হতে পারে, সাম্প্রদায়িক হতে পারে, বহুবিধ বিশেষণ দেওয়া যেতে পারে। একটা মস্ত বড় হচ্ছে ব্রহ্মাস্ত্র। এই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছেন। আশা করি আপনাদের সত্যের পথেই যাবে, আইনের পথেই যায়। এক্ষেত্রে ধর্ম তার কাজ করবে, এই ক্ষেত্রেও আশীর্বাদ। কসবাকাণ্ডের পাল্টা কার্তিক মহারাজকে হাতিয়ার তৃণমূলে। বিজেপি ধর্ষকদের উৎসাহ দেয়, সম্মান দেয়, আর নির্যাতিতাদের হুমকি দিয়ে চুপ করিয়ে দেয়। ফেসবুক পোস্ট তৃণমূলের। নরেন্দ্র মোদী শুভেন্দুর সঙ্গে ছবি তুলেছে কার্তিক মহারাজ। তার বিরুদ্ধে এক মহিলাকে আশ্রমে বারবার ধর্ষণের অভিযোগ। সেই মহিলাকে জোর করে গর্ভপাত করাতেও বাধ্য করেন কার্তিক মহারাজ। মোদীর শাসনে কোনো মহিলাই নিরাপদ নন। বিজেপি সরকারের নিরাপত্তা ও নিষ্ক্রিয়তাই অনেক কিছু বলে দেয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের। মুর্শিদাবাদে ফের প্রকাশ্যে শাসক কোন্দল। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে জেলা সভাপতি, মন্ত্রী, বিধায়ককে একযোগে নিশানা জাকির হোসেনের। জেলা সভাপতি খলিলুর রহমান মানুষের কথা ভাবেন না, এরা মানুষের পাশে থাকেন না। জনসভা থেকে বিস্ফোরক মন্তব্য জঙ্গিপুরের বিধায়কের। তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মণ্ডলকে দুর্নীতিবাজ বলে আক্রমণ। কানাই মণ্ডলের প্রচুর কুকীর্তি রয়েছে, মন্তব্য জাকির হোসেনের। দল বদলে তৃণমূল এসে প্রচুর প্রধান বদলেছেন আখরুজ্জামান। জঙ্গিপুর পুরসভায় দুর্নীতির জন্য ফের পুরপ্রধানকে কাঠগড়ায় তুলেছেন জাকির হোসেন। দলের প্রতীক সরিয়ে নির্দল হিসেবে মুর্শিদাবাদের যে কোনো আসনে লড়াইয়ের চ্যালেঞ্জ জঙ্গিপুরের তৃণমূল বিধায়কের। জেলা সভাপতি এমপি যিনি মানুষের কাজ করেন না, উনি আমার বিরুদ্ধে অনেক বড় বড় কথা বলেছেন। আপনারা জানেন কদিন আগে কানাই মণ্ডল কি বেরিয়েছিল, উনি বলেছিলেন যে যত বড় টাকা তুলে এবং জাকির সালা দাঁড়াতে পারে না, সে বলে আমি ভালো আছি, যে যত বড় তুলতে পারবে। উনি বড় বড় কথা বলেছেন, তার পাল্টা উত্তর। কানাই মণ্ডলের কুকীর্তি কি আপনারা ভালো করে জানেন। ভাঙড়ে আইএসএফে যোগ দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ফের তৃণমূলে আশরাফ আলী মোল্লা। ফুরফুরা শরীফে গিয়ে আইএসএফে যোগ দিয়েছিলেন শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা খৈরুল ইসলামের দাদা আশরাফ। আইএসএফকে ভালোবেসে দলে গিয়েছিলেন বলেও জানান, কিন্তু এর কয়েক ঘন্টা কাটতে না কাটতে ফের তৃণমূলে আশরাফ। ভুল করে আইএসএফে যোগদান, তৃণমূলে ফিরে মন্তব্য তার।
নদিয়া থেকে ময়নাগুড়ি গিয়ে রীতিমতো ক্যাম্প খুলে চলছিল রোগী চিকিৎসা। শুধু রোগী দেখাই নয়, প্রেসক্রিপশনও দিচ্ছিলেন নদিয়ার বাসিন্দা নিত্যানন্দ রায়। কিন্তু ওই ব্যক্তি চিকিৎসকই নন জানতে পেরে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। ময়নাগুড়ির রামচাই গ্রাম পঞ্চায়েতের কালী মন্দির সংলগ্ন বাজারে উত্তেজনা। ঘটনাস্থলে পৌঁছন ময়নাগুড়ি রামসাই পুলিশ ক্যাম্পের আধিকারিকরা। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে, যদিও তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন নিত্যানন্দ রায়। ফের বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পেল টোকিও থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান AI-357 জরুরি অবতরণ কলকাতা বিমানবন্দরে। টোকিও থেকে দিল্লিগামী বিমানে মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, প্রযুক্তিগত ত্রুটির সংকেত পাওয়া মাত্রই বিমানের পাইলট কলকাতার ATCর সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান। বিমানের যাত্রী এবং কেবিন ক্রু মিলে 241 জন ছিলেন। বিকেল 3:33 নাগাদ কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। ফের বিমানের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়া।